73 সালের ডাকসু ইলেকশনে মুজাহিদুল ইসলাম সেলিম এবং মাহবুব জামান জয়লাভ করেছিলেন। তারা যে আদর্শের ভিত্তি ছিলেন সেটা আসলে দেশব্যাপী ব্যাপক সংগঠন ছিল 72 সালে তাদের দলটা ছাত্রভিত্তিক ছিল, যে কারণে পরবর্তী নির্বাচনগুলোতে তারা কিন্তু এটা রিফ্লেক্ট করতে পারেনি। শিবিরের সাফল্যটা জামাতের জাতীয় নির্বাচনের সাফল্যে ইম্প্যাক্ট ফেলবে, কারণ জামাত একটা দেশব্যাপী সংগঠন এবং বিগত 14-15 মাস বা 1.5 বছরে জামাত ব্যাপকভাবে প্রশাসনে সবচেয়ে অনুকূল পরিবেশে আছে। ছাত্র অনুকূল পরিবেশ প্লাস অনুকূল প্রশাসন, হিউজ ফাইন্যান্স, সেটা নিয়ে অনেক মিথ আছে। এবং আরেকটা ইস্যু হচ্ছে যে বিভিন্ন ইসলামিক দল যারা সবসময় জামাতের একেবারে বিপরীত অবস্থানে ছিল, তারা সবাই তাদেরকে জামাত একসঙ্গে করতে পেরেছে। বক্স থিওরিতে আছে, বাট ইয়েট টু সি লাস্ট মোমেন্টে তাদের মধ্যে সবাই একত্রিত থাকে কিনা। তার থেকে বড় হচ্ছে সেই সময় একটা কোল্ড ওয়ার ছিল, একদিকে ইউএস একদিকে রাশিয়া। এখন হচ্ছে একটা ইসলামিক ওয়েভ চলছে এবং পার্শ্ববর্তী দেশে চলছে স্যাফ্রনাইজেশন অফ হিস্ট্রি এবং আরএসএস থেকে হিন্দুত্বর ওয়েভ। পার্শ্ববর্তী দেশে হিন্দুত্বর ওয়েভ আমাদের এখানে রিটালিয়েট হয় কিছুটা ইসলামিক ওয়েভ দিয়ে। এটা সার্বিকভাবে বাংলাদেশ ক্যারেক্টারকে মিসরিপ্রেজেন্ট হয়ে যেতে পারে। যেমন শেখ হাসিনার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর টর্চার হয়েছে, অস্বীকার কোনো উপায় নেই, কিন্তু বাংলাদেশের ক্যারেক্টারটা চেঞ্জ হয়নি। এখন কিন্তু বাংলাদেশের ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যেমন আওয়ামী লীগ ব্যান, তো ভোটের ডিসিশনগুলো তো আওয়ামী লীগের ভোটাররাই ডিসাইড করবে। এখন একটি দল যখন আওয়ামী লীগের ভোট পাবে, সে অপ্রত্যাশিত আসন পাবে। আওয়ামী লীগের লোকটা যদি ভোট টোটালি না যায়, লো কাস্ট ভোট হবে। এখন আওয়ামী লীগের যদি সিদ্ধান্ত নেয় জামাতে ভোট দিব, ঠিক আছে, তাহলে জামাত ক্ষমতাও আসতে পারে। এটা খুব আনলাইকলি, বাট হতে পারে। বিরোধী দল হতে পারে। আওয়ামী লীগ যদি মনে করেন যে ওই যে আছে না, ঠিক আছে আমি নাই তো দেখো আমি না থাকলে কি হয়, এটা হতে পারে, এই শক্তির উত্থান এটা হতে পারে। এবং ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র হতে পারে যে বাংলাদেশে একটা ইসলামিক দল আসলো, এখানে ইসলামিক এবং তার সাথে ফলোড বাই ইসলামিক টেরোরিজম, এটা ইন্টারভেনশনের একটা প্রি প্ল্যানও হতে পারে। আই ডোন্ট নো। বা বিএনপিকে ভোট দিল আমেরিকার লোকজন সবাই, যে মধ্যপন্থীর দল, জিয়াউর রহমান আওয়ামী লীগকে রিভাইভ করেছিল, ওরাও করতে পারে, সবাই ভোট দিয়ে দিলাম, বিএনপি 300টা আসন পেয়ে গেল। সো ফ্যাক্টর তো মাঠে আওয়ামী লীগই শেষ পর্যন্ত থেকে যাবে, কারণ ভোটের ডিফারেন্স তো হয় 5 থেকে 20,000, সেটা আওয়ামী লীগ এই মুহূর্তে আর কি। ওই যে বললাম আওয়ামী লীগ ভোটে না থাকার কারণে ডায়নামিক্সগুলো মিশানো যাচ্ছে না। এবং আমি অবাক হব না আওয়ামী লীগ ইন্টারনালি জামাত এবং বিএনপিকে ব্ল্যাকমেলও করতে পারে। তুমি যদি আমার এই কথাগুলো না শোনো, আমি তোমাকে ভোট দেবো না, অপোজিট ক্যাম্পে ভোট দিয়ে দেবো। এই সুযোগটা আওয়ামী লীগের অটোমেটিক হয়ে গেছে। আওয়ামী লীগ ভোটে থাকলেই সুযোগ হতো না, ভোটের বাইরে থাকার কারণে সুযোগটা হয়ে গেছে। নাও এখন ওই সময়ের কমিউনিস্ট মুভমেন্টকে ঠেকানোর জন্য প্যাট্রোনেজ আসতো মস্কো পিকিং লীগের ওপেন। আমরা ছোটোবেলা মস্কোর বই দেখেছি, কিন্তু ছোটো ছোটো প্রিন্ট করা মাও সেতুংয়ের রেড বুক তো ছিলই, আর সব ছিল। এখন সেটা আর সেই প্যাট্রোনেজটা নাই। অর্থাৎ ইসলামিক শক্তিকে ডেমোক্রেটিক্যালি বা পলিটিক্যালি কন্টেন্ট করার জন্য যে বামপন্থী ছিল সেটা নাই। আরেকটা ছিল বামপন্থীকে নিয়ে আওয়ামী লীগ শক্তি, সেটা নাই। বিএনপি কখনো ইসলামিক শক্তিকে কমব্যাট করতে পারবে না, কারণ বিএনপি ফর লং টাইম ইসলামিক শক্তিকে সাথে নিয়েই আওয়ামী লীগের বিরুদ্ধে তাকে থাকতে হয়েছে। এবং গত 17 বছরের যে আওয়ামী লীগের দুঃশাসন, তার কারণেই ইসলামিক শক্তিটা আরও সাফল্যজনক পেয়েছে। এবং ওই চরম দুঃশাসন এবং আয়রন ক্ল্যাড গভর্নমেন্টের বিরুদ্ধে ইসলামিক শক্তি ছাড়া খুব সহজভাবে কেউ দাঁড়াতে পারছিল না, ইসলামিক শক্তিগুলো ছাড়া তাদেরকে হটাতে পারছিল না। সো তারা এখন বিজয়ী শক্তি। এই বিজয়ী শক্তিকে আপনি কিভাবে পলিটিক্যালি হ্যান্ডেল করবেন, এটা বিএনপির জন্য বিশাল বড় চ্যালেঞ্জ। অ্যান্ড ইট রিকোয়ার্স ভেরি হাই ম্যাচুরিটি, ভেরি হাই ম্যাচুরিটি। এটা কীভাবে অ্যাডজাস্ট হবে ভেরি ডাউটফুল। একদিকে তাদের ডেমোক্রেটিক অধিকার আছে, একদিকে বাংলাদেশ যেন একটা আলট্রা ইসলামিক ক্যারেক্টারিস্টিকে না যায়, বাংলাদেশ যেন টেরোরিজমের পথ না খোলে কোনোভাবে। এই জিনিসগুলো কীভাবে সমন্বয় হবে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, উত্তেজনা, এই প্রসঙ্গটা মিস্টার দুদু খানিকটা আলাপ করেছেন। ক্রিকেটকে ঘিরেও এক ধরনের উত্তেজনা তৈরি, এক ধরনের প্রভোকেশন দুদিক থেকেই আছে, যে কীভাবে একটা বিবাদ বিরোধের মধ্যে জড়িয়ে পড়া যায় আরও বেশি করে। আর সেকেন্ড, এর আগে যেটা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা তো নিজেরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছেন দল হিসেবে, সো আপনাদের এক্সপেরিয়েন্স কি, আপনারা কি দেখছেন যে সরকার, নির্বাচন কমিশন আসলে ভালো নির্বাচন করবার জন্যে কতটা? দেখুন, আমরা খুবই ভীতিকর পরিস্থিতিতে মনোনয়ন দিয়েছিলাম এবং মনোনয়ন বোর্ডে সবাই বলেছিল ভোটে করতে দিবে কিনা, আমাদের টর্চার হবে কিনা। এবং অসংখ্য ব্যবসায়ী প্রার্থীরা আমাদের এখানে ভোটে নমিনেশন নিতে চায়নি, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হবে।
এরপরে যখন মনোনয়ন দেওয়া হলো খুব তুচ্ছ কারণে 30টির মতো মনোনয়ন বাতিল করা হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা ছিল এগুলোকে নন সাবস্টেন্সিয়াল নেচার অফ মিস্টেক এগুলোকে উনি কারেক্ট করতে পারতেন ইনস্ট্যান্টলি, আমারও করেছিলেন অনেকবার। কিন্তু মবের ভয়ে তাকে ট্যাগিং করা হবে, আপনি স্বৈরাচারের দোসরের মনোনয়ন কারেকশনের সুযোগ দিলেন কেন, এই অভিযোগ যেন শুনতে না হয় তারা স্টেট এগুলোকে বাতিল করে দিয়েছে। ফলে প্রার্থীকে আপিল করতে হয়েছে। আপিলে আমি 3 দিন ধরে অবজার্ভ করছি। আমি বলবো ইলেকশন অ্যাপিল ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিউট্রালি আপিলগুলো নিষ্পত্তি করেছে, লয়ের বাইরে তারা কিছু দেখছে না, এটা একটা ভালো দিক। কিন্তু নির্বাচন তো আগারগা বা ইলেকশন কমিশনার অফিস না, নির্বাচন হলো 42,000 সেন্টারে হবে, চর এলাকা, দুর্গম এলাকা, কম্পিটিটিভ এলাকা, কত দ্রুত পুলিশ যাবে, কত দ্রুত সেনাবাহিনী যাবে। এখনো পুলিশ কিন্তু থানা থেকে বের হয় না, অনেকক্ষণ পরে। যদিও ক্যাম্পেইন শুরু হয়নি, কিন্তু আপনাদের প্রার্থীরা যারা অ্যাসপিরেন্ট বা যারা মনোনয়ন তারা কি এলাকায় গণসংযোগ করতে পারছেন? কিছু প্রার্থী কিছু জায়গায় করতে পারছে, কোনো বাধার সম্মুখীন হচ্ছেন? এখনো হয়নি। বাট বগুড়ায় আমাদের পার্টি অফিস দখল করেছে। জুলাই ঐক্য নামে একটি সংগঠনের কিছু সন্ত্রাসীরা এটা দখল করে সেখানে একটা খালেদা জিয়ার মৃত্যুতে একটা শোকের ব্যানার ছিল, সেটার উপরে তারা গণভোটের ব্যানার লাগিয়ে দিয়েছে। ইলেকশন পিরিয়ডে পার্টি অফিস দখল হয়ে গেছে, ডিসি অফিসের কাগজ অনুযায়ী ওটা আমাদের পার্টি অফিস। তো সেটা খুব দ্রুত রিকভার করতে হবে। এগুলো যদি উৎসাহিত করা হয় তাহলে আমি মনে করি ভোটের পরিবেশ নষ্ট হবে। তো সেটি একটি আছে। আরেকটি হচ্ছে গণভোটের ক্ষেত্রে যে প্রবলেম হচ্ছে, প্রশ্নটি এত কঠিন, এত বড়, এটা ভোটাররা পড়ে ভোট দিবে এই সময়টা কিন্তু ভোটকে ডিস্টার্ব করবে। কারণ যখন সময় বেশি লাগবে পিছন থেকে অনেকে চলে যাবে, লাইনে আর থাকবে না, কিউ আপ থাকবে না। সেইটা কি করে সরকার সমাধান করবে? অর্থাৎ আরও বেশি লোক নিয়োগ করা উচিত ছিল, আরও বেশি প্রম্পট করা উচিত ছিল, স্পেরাইজ কোনো উপায় নাই। এবং এই ধরনের সময় লাগার ভোটে কিন্তু সারা পৃথিবীতেই বামপন্থী আর ডামপন্থী দলগুলো অ্যাডভান্টেজ পায়। আর মধ্যপন্থার ভোটারগুলো ভাবে আমি আর ভোট দেবো না, 2 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু উগ্র বাম উগ্র ডান তারা শেষ পর্যন্ত ভোট দিয়ে যায় এবং দুটো ভোটও দেয় অনেক সময় ফাঁকা থাকলে। তো সেখানেও একটা অ্যাডভান্টেজ কিন্তু অনেকে পাবে। নাও ভারত বাংলাদেশ রিলেশন এই মুহূর্তে সবচেয়ে খারাপ, কোনো সন্দেহ নেই। তবে ভারত ক্যাটাগরিক্যালি বলেছে তারা একটা নির্বাচিত সরকারের সাথে রিলেশন করবে। সেটা বিএনপি হলে তাদের কোনো আপত্তি থাকার কোনো কারণ দেখি না আমি, জামাত হলেও নাই। তবে অবশ্যই জামাতের থেকে বিএনপিকে তারা কমফোর্টেবল মনে করবে নানা কারণে। গত 14-15 মাসে আমি যেটা দেখেছি, এসকেলেশন অফ টেনশন, মানে ওখানে গালি দিলে এখানে গালি দিতে হবে, ওখানে গালি দিচ্ছে সাংবাদিক আর এখানে গালি দিচ্ছে সরকারের কাছের লোকজন। যারা গালি দিচ্ছে তারা আবার ইউনূস স্যারের সাথে বসছে, ছবি তুলছে। ওখানে মোস্তাফিজকে অন্যায়ভাবে বের করে দেওয়া হলো, সেটা ওদের দেশের একটা আভ্যন্তরীণ বিষয়, আভ্যন্তরীণ লিগ। এবং মোস্তাফিজের সাথে ওই আইপিএলের চুক্তিটা ব্যক্তিগত, কন্ট্রাকচুয়াল, মানিটারি। ওখানে মোস্তাফিজকে যদি বের করে দেওয়া হয় সে ক্লেম করতে পারে আমি আরও 5টা খেলতাম, আমি 5টা খেলার এত টাকা পাবো, সাথে অসম্মানটাও বলতে পারে। কিন্তু ওরা বলছে আভ্যন্তরীণ পরিবেশের কারণে। এটার জন্য আমরা যদি আবার বলি আইপিএলে যাব না, ইন্টারন্যাশনাল মানে ক্রিকেটে যাব না, বিশ্বকাপে যাব না, এটা হচ্ছে চিপ পপুলিজম। দ্য অ্যাডভাইজার বা অন্যরা কুইক একটা ইস্যু নিয়ে জনগণের মধ্যে নিজেকে চরম অ্যান্টি ইন্ডিয়ান হিরো হিসেবে দেখানোর চেষ্টা করছে। এই অ্যান্টি ইন্ডিয়ান হিরোইজমটা দেশের কোনো উপকার কিন্তু এখন পর্যন্ত করেনি। আর আমরা এখানে যতই অ্যান্টি ইন্ডিয়ান হিরোইজম দেখানোর চেষ্টা করি, ইন্ডিয়া কিন্তু ইকোনমিক ব্যাপারগুলোতে কেটে দেয়। ট্রান্সশিপমেন্ট, আমাদের ট্রানজিট কলকাতা এবং দিল্লিতে, এই কলকাতা এবং দিল্লিতে ট্রানজিট বন্ধ করার কারণে আমাদের 2-1টা ব্যবসায়িক পাইপলাইন বন্ধ হয়ে গেছে। সো ইকোনমিক দিকটা আমাদের ক্ষতিগ্রস্ত হয় আস্তে আস্তে আস্তে। এটার মধ্যেও ওই যে বললাম একটা বড় ম্যাচুরিটি লাগবে। ভারতের দালাল না, কিন্তু ভারতের মর্যাদাপূর্ণ বন্ধুত্বের একটা স্কিম বের করতে হবে। এখন সমস্যাটা হচ্ছে আপনি ভারতের বন্ধুত্বের কথা বললেই আপনাকে ভারতের দালাল বলা হবে। আবার যারা নিজেদেরকে চরম ভারত বিরোধী বলে সবার আগে ভারতের সাথে বন্ধুত্ব বা করতে তারাই চলে যায় ক্ষমতা যাওয়ার জন্য।